সুপারিশ করতেই থাকবো। আল্লাহ বলছেন শাফি তু শাফা, কিয়ামতের দিন যিনি একা উম্মতি বইলা চিৎকার দিবেন। কসম খোদা, আমাদের যোগ্যতা লাগতেছে না, শুধু লাগতেছে দেহর জন্য, শুধু লাগতেছে আত্মার জন্য। আরে রুহের মনের জন্য, আত্মা না মন। আর মনের খোরাক, দেহের খোরাক 24 ঘন্টা আমাদের এটার উপর। আমাদের মনের খোরাক হলো গুনাহ, আর দেহের খোরাক হলো এই দুনিয়ার আসবাব, যেটার পিছনে আমাদের শ্রম লাগতেছে। নাইলে বলেন, 2 দিন আগেই দেখতেছিলাম, ঘুম তো আসে না, গভীর রাত্রে আসছি প্রোগ্রাম থেকে, 3টার সময় দেখতেছি মানুষ আর মানুষ। আরে এত মানুষ কেন 3টার সময়? জিজ্ঞাসা করলাম, তো 1 ঘন্টা পরে খেলা শুরু হবে। হাসেন আপনারা? খেলা শুরু হওয়ার পরের থেকে নিয়ে 4বার সিগন্যাল চলে আসছে। এই মাসে 4বার ভূমিকম্প হয়েছে ঢাকাতে। একটু কি দেখেন না ভেনিজুয়েলা কিভাবে উল্টায় দিল? কি করবেন উল্টায় দিলে? মার্শাল কোর্টে যে আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? কোন জায়গায় কেস করবেন বলেন? যদি উল্টায় দিল কি করবেন? 4বার তো সিগন্যাল দিল। একদিকে ফজরের নামাজ চলতেছিল, আর একদিকে চিল্লাচিল্লি চলতেছিল। কি সত্য না? এই হলো অবস্থা, যার জন্য আল্লাহ রসুল চোখের পানি 23 বছর জড়াইছেন। মেরে দোস্ত, এটার নামে আত্মশুদ্ধি। যোগ্যতা কোথায় লাগাইতে হবে শিখেন, আত্মার উপরে লাগান। আত্মা, নিজেকে দামি বানান, দামি। হায়, দুনিয়ার মানুষের সেলুট নিয়ে কি হবে? দুনিয়ার মানুষ সেলুট দেয় তো আর দেয় কতক্ষণ? আমরা তো মাঝে মাঝে দেখি, রিটায়ার্ড জেনারেলকেও দেখি, কিন্তু উনিও যখন ওনার এয়ারপোর্টে, উনিও যখন ওনার ক্যান্টনমেন্টে যায় তো শুধু স্যার বলে, আর সেলুট দেয় না। শুধু স্যার বলে, কি সেলুট দেয়? কি বলে? আপনারা কি বলেন? আরে ইংরেজি শিক্ষিতরা কি বলেন? দেয় সেলুট? না, বলছে সেলুট তো একে দিতাম না, আর কাদের স্টারকে দিতাম। কাদের স্টার নাই, সেলুট কেন? মানবতার খাতিরে সিনিয়র হিসাবে স্যার বলল। লাগান আত্মার উপরে, ফেরেশতা সেলুট দিবে, ফেরেশতা। মানুষের সেলুট আর কি? মানুষ কতক্ষণ সেলুট দেয়? আমরা কি এই সমাজে বাস করি না? আমরা তো কত সেলুটও দেখলাম, আবার কত জুতার মালাও দেখলাম। যারা সেলুট দিছে তারাই আবার জুতার মালা পড়াইছে। দুনিয়ার সেলুট কতক্ষণ? সেলুট তো হইল ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কুরআন ইঙ্গিত দিয়েছেন ফেরেশতা তোমাকে স্বাগত জানায়া নিতে আসবে, সেলুট দিয়া নিতে আসবে, অভয় দিয়া নিতে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলবে ভয়ও নাই, চিন্তাও নাই। ফেরেশতা তোমাকে দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সেক্টর গুলো এইখানে বৈশা বৈশা দেখাবে, পর্দা সরায়া সরায়া দেখাবে, দেখায়া দেখায়া নিয়ে যাবে। চলো 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 চলো। বাকি আরো লম্বা হাদিসে আছে। প্রটোকল শুধু জমিনে হবে না। হ্যাঁ, এক রেওয়ায়েতে আছে দাফনের জন্য যখন লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুর নেকার যেখানেই নেন, ফেরেশতাকে আল্লাহ বলে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। জালালউদ্দিন সুয়ুতি লেখছে, আমি লিখি নাই, উনি হাদিস নকল করছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে 2 লাইনে কবর পর্যন্ত দাঁড়াও, আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। ফেরেশতা দাঁড়াবে 2 লাইনে। রূহ যখন নিয়ে যাবে জমিন থেকে আরশের নিচ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়াবে, রূহকে ইস্তেকবাল করবে। যেই আকাশে উঠবে
যখনই রূহ আকাশ অতিক্রম করে আরেক আকাশে ঢুকবে, ফেরেশতারা স্লোগান দিয়ে উঠবে, মারহাবাম বিক, সুস্বাগত, সুসংবাদ তোমার জন্য। আরশের নিচে যাবে রূহ, আর যে সেজদায় পড়বে, আল্লাহ ইঙ্গিত করে বলবে, জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, আমি তোমাকে পরীক্ষা করছিলাম দুনিয়াতে, যেমন চাইছি তেমনই পাইছি। যাফি ইল্লিজিন, আমার বান্দার রূহকে রাখো কোথায়? আমার সান্নিধ্যে রাখো। হাত্তা ইয়াজুরাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত দেখা দেখা চোখকে শীতল করতে পারে। আপনাদের বিজ্ঞান প্রমাণ করে দিছে, সিজ্জিন এই জমিনের 12 কিলোমিটার নিচে, আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, রাশিয়ার বিজ্ঞান, যখন রাশিয়া জমিনকে ড্রিল করতে চেয়েছিল, ড্রিল, রাশিয়ার নিচে হলো আমেরিকা, যে জমিনকে ছিদ্র করা যায় কিনা, ড্রিল করা যায় কিনা, তাইলে যেই দেশটা নিচে, ওই ড্রিলের ভিতর দিয়ে, ছিদ্রর ভিতর দিয়ে আমরা অতি তাড়াতাড়ি দুনিয়া অতিক্রম করে ফেলতে পারবো, রাস্তা অতিক্রম করতে পারবো। 12 কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারে নাই, ড্রিল দিলেই গলা যায়। 6000 গুণ বেশি তাপমাত্রা, দুনিয়ার চেয়ে 6000 গুণ বেশি তাপমাত্রা ওইখানে, ড্রিল গেলে গলা যায়। দেখেন রাশিয়ার কিতাবে লেখা আছে, রাশিয়ার ওই বিজ্ঞানীর নাম ভুলে গেছি আমি, ও লেখছে। তারপরে ওইখানের আওয়াজ নিয়ে আসছে রেকর্ড করা, ডিভাইস পাঠাইছে যে ওইখানে কিসের আওয়াজ, তো দেয়া দেখতেছে শুধু চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তো ভালো মতে তাকায় দেখছে মহিলাদের চিৎকারের আওয়াজ বেশি। আল্লাহ রসুল বলছে মহিলারা জাহান্নামে বেশি যাবে। দেখেন আপনাদের বিজ্ঞান প্রমাণ করছে, পড়েন। ও ডিভাইস দিয়ে চিৎকারের আওয়াজ নিয়ে আসছে। সিজ্জিনে শুধু চিৎকার আর চিৎকার, ইল্লিনে খুশি আর খুশি। সকালে একবার জান্নাত দেখে, বিকালে একবার জান্নাত দেখে। ইয়ারাল জান্নাতা কুদুওয়া ওয়া আশিয়া, সকালে একবার দেখবে, বিকালে একবার দেখবে। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন। নিজেদের যোগ্যতা আত্মার পিছনে লাগায়। এই যোগ্যতাটা এই জন্যই দিছে যেন আত্মার পিছনে লাগায়। আমি যেন নিজেকে দামি বানাই, এটা বক্তৃতা দিয়ে হবে না, এটা শিখতে হবে। কিন্তু আমরা তো শিখতে চাই না। এটা ওলামাদের সোহবতে শিখতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে শিখতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের 23 বৎসর সোহবতে থেকে শিখছেন। কেউ 23 বৎসর, আবার কেউ 23 দিন, কেউ সামান্য মুহূর্তে। কেননা ওই আগুন এরকমই আগুন ছিল, লোহা দিতে দেরি, রং হইতে দেরি হতো। আল্লাহ রসুলের সোহবতই এরকম ছিল। নাহলে আপনি ভাবেন এই লোকটা কয়েক মিনিটে এরকম হইল কি করে, যে 100 উটের নিশায় আল্লাহর রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে যাইতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 উটের নিশা। কিন্তু যখন কোরআনের আয়াত শুনছেন তো একরকম চেঞ্জ। দরজায় যায় যখন দারে আর কামে টোকা দিছে, তো আল্লাহ রসুল টোকা দিয়েই বুঝা ফেলছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম চিনছেন যে এটা তো উমরের টোকা। টোকাই বলে 1 টোকা হবে, আওয়াজই বলে কে? আল্লাহ রসুল বলতে আসতে দাও, বলছে ওমর, বলছে আসতে দাও। যখন ইসলাম গ্রহণ করেই প্রথম প্রশ্ন ছিল, উনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে নামাজে রক্ত হয়েছে। জিজ্ঞাসা করছে নামাজ কই পড়বেন? দারে আর কামে। বলছে মনে তো চাই বাইতুল্লাহ পড়ি। আমি আসলাম, বাইতুল্লাহ নামাজ পড়বেন না, পড়বেন দারে আর কামে, তো আমি এসে লাভটা হইল কি? চেঞ্জ, এক নজরে চেঞ্জ। বলছে হামজা তুমি পিছে থাকো, আমি আগে থাকি, নামাজ বাইতুল্লাহর ছায়ায় হবে। আজকে আমি জানবো আর আমার জাতি জানবে।
যে ঘোষণা দিছে বাইতুল্লাহ নামাজ হবে, স্ত্রীকে বিধবা করতে মন চায়, বাচ্চাদেরকে এতিম করতে মন চায়, তো আয়সা বাধা দাও।